সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই স্বাধীনতা দিবসে আসলে বঙ্গবন্ধুর নাম নেই মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস, নেই কোনো আলোচনা সভা। কিন্তু কেন এই প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্ন উত্তর দিচ্ছেন বিশিষ্ট একজন আওয়ামী কর্মী এবং তিনি হচ্ছেন বলিষ্ঠ কণ্ঠস্বর, আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সাম্প্রতিককালে আপনি দেখেছেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের নাম নিশানা মুছে দেওয়ার জন্য ৭১-এর পরাজিত শক্তিরা আজকে উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন যে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ করতে দেওয়া হয় নাই, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করা হয় নাই। আপনারা দেখেছেন বাংলাদেশে যে মুক্তিযোদ্ধাদেরকে জোতার মালা দিয়ে ঘুরানো হয়েছে। ৭১-এর পরাজিত শক্তিরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম নিশানা মুছে দিতে চায়। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিশানা মুছে দিতে চায়। কিন্তু আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একজন মানুষও বাংলাদেশে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে। ৭১-এর পরাজিত শক্তিরা সাময়িকভাবে বাংলাদেশের জোর করে সাময়িকভাবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের চেতনার জন্য লড়ে যাব, এবং যতক্ষণ পর্যন্ত এই ৭১-এর পরাজিত শক্তিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকার বাংলাদেশে গঠন করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আজকে আমরা এই দিনে শপথ নিলাম, ততদিন পর্যন্ত আমরা কেউ করে ফিরে যাব না, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।